এটার জন্য এটাই আলাদা আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হরিণাকুণ্ডুর মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। যে লোকগুলো দাঁড়ায় আছেন নিশ্চয়ই আপনারা কোরআনের শত্রু নয়, আপনারা সব কোরআনের পক্ষের মানুষ। আধা ঘন্টা সময় একটু বসেন, আধা ঘন্টা পরে আমি আপনাদের চলে যাওয়ার জন্য সুযোগ করে দেব। সবাই চলে যাবে, সবাই চলে গেলে আমার লাভ, আপনারা সবাই চলে গেলে আমিও চলে গেলাম। আপনারা যদি অনেকক্ষণ থাকেন তাহলে আমার লস। এই জন্য আমি যারা দাঁড়ায় আছেন তাদেরকে সময় নিচ্ছি মাত্র আধা ঘন্টা। আধা ঘন্টা পর বিশ্বাস করুন আমি আপনাদের ছেড়ে দেব। যারা যারা যাবেন চলে যাবেন, আমি জোর করে শোনাবো না। আধা ঘন্টার সময় একটু বসা যাবে না দাঁড়ানোর যুবকেরা? আধা ঘন্টার সময় একটু ঘড়ি ধরে আধা ঘন্টার সময়। এখন বাজে 10টায় 10, আমি 10টায় 40 1 মিনিট চোখ বন্ধ করব। সেই ভাগে যে যা পারেন চলে যাবেন, একটু বাধা দেবেন ইনশাআল্লাহ। জি বসুন সবাই। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون
نزلا من غفور رحيم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم أفضل الجهاد كلمة الحق إن سلطان جائر أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل مولانا मोहब्बत शहीद जोरे शरे बोलून अल्लाहुम्मा सल्ली अला वअला आलि मौलाना अल्लाह तुमी रहम करो अल्लाह तुमी रहम करो नसीब करो मदीना दयार नबीर ना देखाया कबरेते नियो ना अल्लाहुम्मा जोरे وعلى آل حبيبنا لا إله إلا الله جري لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ড থানার টাওয়ারপাড়া জান্নাতুল ফেরদাউস জামে মসজিদের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে প্রথম বার্ষিকী একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল 27শে নভেম্বর 2024 12ই অগ্রহায়ণ 1431 বাংলা রোজ বুধবার। আজকের এই 27শে নভেম্বরের তাফসিরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন স্বনামধন্য সম্মানিত সভাপতি সভাপতিকে জনাব মোহাম্মদ আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী, হরিণাকুণ্ড। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ বাবুল হোসেন, উপজেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামী। বিশেষ অতিথি
জনাব মোহাম্মদ জিন্নাতুল হক জিন্না, পৌর সভাপতি বিএনপি হরিণাকুণ্ড। আজকের এই মাহফিলের অন্যান্য দাওয়াতি অতিথিবৃন্দ, জনাব শফিউদ্দিন পৌর আমির হরিণাকুণ্ড, ইদ্রিস আলী সাবেক উপজেলা আমির হরিণাকুণ্ড, আবু বক্কর সিদ্দিক জামাত ইসলামী ৬ নম্বর ওয়ার্ড সেক্রেটারি পৌরসভা, আজকের এই মাহফিলের সম্মানিত ভাই পরিচালক জনাব আব্দুস সামাদ, আজকের এই মাহফিলের দাওয়াতি ওলামায়ে হযরত, বিশেষ করে আলোচনা করলেন ঝিনাইদহের কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুললিত কণ্ঠের অধিকারী, বাগ্মী বক্তা, আমার প্রিয় ছোট ভাই হযরত মাওলানা আজিজুর রহমান ঝিনাইদহ সহ আলোচনা করেছেন হযরত মাওলানা আখতারুজ্জামান। মঞ্চ উপবিষ্ট গর্বিত মায়ের গর্বিত সন্তান, শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠির থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দায় অবস্থানরতা শ্রদ্ধাশীলা মা ও বোনেরা, সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের সম্মানিত ভাইরা, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি স্বাধীনভাবে মন উজাড় করে আমার প্রিয় মাতৃভূমি স্বাধীন বাংলাদেশে কোরআনের কথা বলার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই পরিবেশটা 1 বছর আগেও ছিল না, কথা বলেন ঠিক না বেঠিক? এই পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন? আরেকটু জোরে বলুন তো, কে তৈরি করে দিয়েছেন? হরিণাকুণ্ডর এই ফুটবল খেলার মাঠে যদি কোরআনের তাফসিরের আয়োজন করা হতো, কর্তৃপক্ষকে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের কাছ থেকে অনুমতি নেওয়ার জন্য মাসের পর মাস, সপ্তাহের পরে সপ্তাহ তাদের পিছনে দৌড়ানো লাগতো। জুতোর তলা ক্ষয় হয়ে যেত, তবু তৎকালীন ভালো মায়ের সন্তানেরা অনুমতি দিত না। এরা বলতো যে তাফসীর মাহফিল হবে না, তবে যাত্রা গান দাও, আমরা অনুমতি দিয়ে দেব। কথাটা কি ঠিক বললাম না বেঠিক বললাম? তারপর অনেক কর্তৃপক্ষ রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে মাহফিলের আয়োজন করেছে প্রতিষ্ঠানের স্বার্থে। তারপরে কর্তৃপক্ষকে অনেক দিক নির্দেশনা দিয়েছে তারাই, যারা সপ্তাহে একদিনও নামাজ পড়ে না। তারা দিক নির্দেশনা দিত, বক্তাকে বলতে হবে কবরে রাজ করার জন্য, বক্তাকে বলতে হবে পর্দা পুশিদা রাজ করার জন্য, বক্তাকে বলতে হবে জান্নাতে রাজ করার জন্য। দুনিয়ায় যা হচ্ছে এটা যেন বক্তা মোটে মুখে না নিয়ে আসে। এরপরে তাদের সেই সিলেবাস অনুযায়ী বক্তা দাওয়াত করা হতো, বক্তাকে তাই বলে দেওয়া হতো। এরপরেও বক্তা যদি মিস্টেক করে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, যদি একটু বর্তমান দুনিয়ার কথা বলতো, অনেক বক্তাকে পিটাইয়ে আহত করে গাড়িতে তুলে দেওয়া হয়েছে, অনেক বক্তাকে পিটাইয়ে হাসপাতালে পাঠানো হয়েছে, অনেক বক্তাকে মেরে রক্তাক্ত করে তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে, অনেক বক্তাকে মঞ্চের থেকে মাইক কেড়ে নিয়ে গলা ধাক্কা দিয়ে নামাই দেওয়া হয়েছে। কথাটা কি বাড়াই বললাম না ঠিক বললাম? জোরে বলেন, কথা বাড়াই বলেছি না ঠিক বলেছি? সেই অবস্থাটা পরিবর্তন করে দিলেন কে? আরেকটু জোরে বলেন, কে পরিবর্তন করেছেন? আমাদের চেষ্টায় পরিবর্তন আসেনি। বিগত 15.5 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বাংলাদেশ জামাত ইসলামী কম চেষ্টা করিনি।
যতবার চেষ্টা করেছে ততবার মামলা খেতে হয়েছে, জেল খাটতে হয়েছে, হাসপাতালে যেতে হয়েছে। আমরা যারা রাজনীতি করে আমাদের ভিতরে তারা একরকম নিজের চেষ্টা ছেড়েই দিয়েছিল, ধারণা করেছিল এই পেতনির বাচ্চা না মরা পর্যন্ত দেশে আর কিছুই করা যাবে না। কথা ঠিক না বেঠিক? আরেকটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা যখন আশা ছেড়েই দিলাম, আমরা যখন আশা ছেড়ে দিয়ে কাঁদতে শুরু করলাম, আল্লাহ তখন কোথা থেকে নামাই দিলেন এক ঝাঁক আবাবিল পাখির মতন তরুণ যুবকদেরকে। বলুন তো 5ই আগস্টের আগে এদের কোনো নাম পরিচয় আমাদের কাছে জানা ছিল? এদেরকে আমরা চিনতাম? এরা নামলো, প্রথম দিন রাজপথে নামলো। বিএনপি জামাতকে যে কায়দায় গুলি করা হয়েছে ওদেরকেও সেই কায়দায় গুলি করা হলো। এই মীর জাফরেরা বুঝেছিল, ধারণা করেছিল হয়তো গুলি করলে এরাও ময়দান ছেড়ে চলে যাবে, কিন্তু ফলটা দাঁড়ালো উল্টা। প্রথম দিন গুলি করার পরে দ্বিতীয় দিন রাস্তায় আরো বেশি লোক নামলো, তৃতীয় দিন আরো নামলো, চতুর্থ দিন, পঞ্চম দিনের মাথায় রংপুরের আবু সাইদ 2 হাত উজাড় করে গুলি খেলো। গুলি খেয়ে যখন আবু সাইদ মাটিতে লুটাইয়ে পড়লো, সমস্ত মিডিয়ায় যখন এই ছবিটা দেখানো হলো, যে যেখানে ছিল সেখান থেকে রাস্তায় নেমে আসলো। নারীরা বাচ্চা কোলে নিয়ে নামলো, সচিবীরা সচিবালয় থেকে রাস্তায় নামলো, যে যেখানে ছিল রাস্তায় নামলো। একটাই দাবি, এই এই দেশদ্রোহীকে, এই ভোটচোরকে ক্ষমতার থেকে না নামিয়ে আর ঘরে ফিরে যাব না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। তাহলে আমরা যখন হাল ছেড়ে দিলাম তখন রহমত করলেন কে? আল্লাহ বললেন তোমাদের চেষ্টা শেষ, তোমার চেষ্টা শেষ, আমার রহমত শুরু। তাহলে এই দেশ স্বাধীনের ব্যাপারে সবচেয়ে বড় রহমত কার? যে আল্লাহ দেশটা স্বাধীন করে দিলেন সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? যদি জবান বন্ধ করে রাখে আল্লাহ খুশি হয়ে যাবে না ভাই? এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছি আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতেছেন কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিইনা বিমিসলিহি মাদাদা। কোরআন তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুল্লাউ কানাল বাহর, হে নবী আপনি বলে দিন পৃথিবীতে যত সাগর আছে, পৃথিবীতে যত নদ নদী আছে, পৃথিবীতে যত খাল বিল আছে, পৃথিবীতে যত পুকুর পুষ্করণী আছে, এক কথায় পৃথিবীর যত পানির উৎস আছে, সব পানিগুলো যদি কালি হয়ে যায়, পৃথিবীতে যত গাছ দাঁড়িয়ে আছে সব দাঁড়ানো গাছগুলো যদি কলম হয়, পৃথিবীতে যত সমান্তরাল জমি আছে সব জমিগুলো যদি সাদা কাগজ হয়, দাঁড়ানো গাছ নামক কলম দিয়ে, সাগরের পানি নামক কালি দিয়ে, সমান্তরাল জমির উপরে তোমার রবের কথা যদি লক্ষ লক্ষ ফেরেশতা লিখতে শুরু করে, লিখতে লিখতে সব কাগজ শেষ হয়ে যাবে, কলমগুলো ফুরায় যাবে, সাগরের পানিও নিঃশেষ হয়ে যাবে, আর একটা সাগরের পানিও যদি নিয়ে এসো সেটাও ফুরায় যাবে, তবুও তোমার দয়াময় রবের কথা লিখে শেষ করা যাবে না। সেই রবের নাম কি? আর একটু জোরে বলুন তো সেই রবের নাম কি?
সেই আল্লাহর শুকরিয়া আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আমি নিজেকে উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সকলে মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, বলুন তো, নবীর চাইতে ভালো মানুষ সমাজে কেউ ছিল? নবীর চাইতে ভালো মানুষ এই সমাজে কেউ আছে? কিয়ামত পর্যন্ত নবীর চাইতে ভালো মানুষ যদি তালাশ করা হয়, অনুবীক্ষণ দুর্বীক্ষণ যন্ত্র সব শেষ হয়ে যাবে, তবু নবীর চাইতে ভালো মানুষ আর খুঁজে পাওয়া কেন পাওয়া যাবে না? আল্লাহ নিজেই নবীর চরিত্র সম্পর্কে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, পৃথিবীতে যত ভালো মানুষ দেখা যাক না কেন, আপনার চাইতে উত্তম চরিত্রবান মানুষ আর সমাজে কেউ না। আমি আপনাকে উত্তম চরিত্রবান বানিয়ে পাঠিয়েছি। ঝিনাইদার মুসলমানেরা, যদি ভালো একজন রাজনীতিবিদ খুঁজতে চাও, নবীর আদর্শের দিকে তাকাও, ভালো রাজনীতিবিদ খুঁজে পাওয়া যাবে। যদি একজন সেনানায়ক দেখতে চাও, নবীর আদর্শের দিকে তাকাও, ভালো একজন সেনানায়ক খুঁজে পাবে। যদি একজন রাষ্ট্রনায়ক দেখতে চাও, নবীর চরিত্রের দিকে তাকাও, একটা ভালো রাষ্ট্রনায়ক পেয়ে যাবে। একজন নারী যদি একটা ভালো স্বামী দেখতে চায়, সে যেন নবীর 23 বছর জীবন, 43 বছরের জীবন, 53 বছরের জীবন, 63 বছরের জীবন খোঁজে, সে একজন ভালো স্বামীর সন্ধান পেয়ে যাবে। একটা সন্তান যদি ভালো একজন বাবা দেখতে চায়, নবীর চাইতে ভালো বাবা আর খুঁজে পাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার দিকে তাকাই থাকলে মানুষের পেটের ক্ষুধা কি হয়ে যেত? নিবারণ হয়ে যেত। তৎকালীন যুগের নারীরা বলেছে, আমাদের ঘরে যখন খাবার থাকতো না, ছোট বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করত। আমরা চিন্তা করতাম খাবার ম্যানেজ তো করা যাচ্ছে না, নবীর দরবারে পৌঁছে দিয়ে আসি। নবীর মসজিদে নববীতে দিয়ে আসতো। 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর মা যে বলতো, বাজান বাড়ি ফিরে চল, খাওয়ার ব্যবস্থা হয়েছে। ছোট্ট মেয়েটি, ছোট্ট ছেলেটি, ছোট্ট মেয়েটি, ছোট্ট ছেলেটি মার গলা জড়াই ধরে বলতাম, ফিরে যাও। নবীর চেহারার দিকে তাকাই থাকলে পেটে ক্ষুধা থাকে না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি একদিন পূর্ণিমার চাঁদে ফাঁকা আকাশের নিচে ফাঁকা জায়গায় নবীর সামনে বসেছিলাম। চাঁদ যখন মাথার পরে আসলো, সমস্ত মদিনাটা যখন আকাশে চাঁদের আলো ঝলমল করতেছিল, আমি বারবার নবীর চেহারার দিকে তাকাচ্ছিলাম, বারবার আকাশের দিকে তাকাচ্ছিলাম। আকাশের চাঁদের ভিতরে কলঙ্কের চিহ্ন দেখেছি, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো কালো দাগ আমি দেখতে পাই নাই। এই নবী ধর্মের কথা বলতে যে মাঝে মাঝে না খেয়ে থেকেছেন, কথা বলেন ঠিক না বেঠিক? তুমি আর আমি ধর্মের কথা বলি বিরিয়ানি খাই, তুমি আমি ধর্মের কথা বললি পোলাও খাই, আর তোমার আমার নবী ধর্মের কথা বলতে গিয়ে না খেয়ে থেকেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী 3 দিন 5 দিন 7 দিন পর্যন্ত না খেয়ে থেকেছেন। একদিনের ঘটনা, নবীজি বেলালকে আজান দিতে বললেন। বেলাল আজান দিল, কিছুক্ষণ পরে জামাতের টাইম হয়ে গেল। বেলাল বলেন, আমি দেখলাম নবীজি রুকুতে গেলে আর সোজা হয়ে দাঁড়ায় না, রুকুতে সোজা হয়ে দাঁড়ালে আর দ্বিতীয় সেজদা দেয় না, দ্বিতীয় সেজদায় গেলে অনেকক্ষণ ধরে পড়ে থাকে। মাঝে মাঝে আমি বেলাল পিছনে নবীর পায়ে শুষড়ি দিতাম, নবী সেজদার থেকে মাথা উঁচু করত। নামাজ শেষ হয়ে গেল, আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত দেরি করে সেজদা করলেন যে?
নবীজি বললেন, বেলাল 7 দিন পর্যন্ত নবীর ঘরে কোনো খাবার নাই। কয়দিন না খাওয়া? এই মুসলমান কথা বলেন, কয়দিন না খাওয়া? একটা লোক এখানে হাত তোলেন তো, আমি নবীর দলের লোক, 3 দিন না খেয়ে আসি। তোলেন হাত। আছে? একদিন না খেয়ে আসি এরকম লোক আমার সমাজে কেউ আছে? আল্লাহ নবী ধর্মের কথা বলতে যেয়ে যদি টাকার পিছনে মেহনত করতেন, কত কোটি টাকার মালিক হতেন, শেষ করা যাবে না। অথচ আমাদের সমাজে আমরা অনেকেই অনেক টাকার মালিক, নবীর কথা একরকম ভুলেই গেছি। আল্লাহ নবী সালাম প্রিয় হুজরাখানে চলে গেলেন, আবু বকর নামাজ পড়ে চলে গেল, ওমরও নামাজ পড়ে চলে গেল। ওমরের ঘরে 3 দিন খাবার নাই, আবু বকরের ঘরে 5 দিন খাবার নাই। নবী কয়দিন না খাওয়া? হযরত আবু বকর ওমর ঘরে যেয়ে বললেন, ঘরে কোনো খাবার আছে? কয় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে চলে এসেছেন। ওমরের ধারণা নবীজি কিছু খাইলে আমারে না দিয়ে খাবে না। কিছুক্ষণ পর আবু বকর আসলেন, এসে বললেন, ওমর অসময় মসজিদে কেন? ওমর বললেন, বড় ভাই 3 দিন ঘরে কোনো খাবার নাই, আপনি মসজিদে কেন? আবু বকর ওমরের হাত কাটা ধরে বললেন, ওমর রে, তোমার বড় ভাই আবু বকরের ঘরে 5 দিন কোনো খাবার নাই। একথা আল্লাহ নবী শুনলেন হুজরাখানায় বসে। নবীজি বেরিয়ে এসে বললেন, আবু বকর ওমর, তোমরা গল্প করতেছ, আমি শুনেছি তোমরা 5 দিন 3 দিন খাও না, আর তোমার নবী 7 দিন না খেয়ে আছে। মসজিদে বসে থাকলে খাওয়ার হবে না, চলো কোনো একজনের বাড়ি মেহমান হই। কার বাড়ি মেহমান হবে ইয়া রাসূলুল্লাহ? নবী বললেন, চলো আবু আইয়ুব আনসারীর বাড়ি যাই, তিনি বড় মেহমান পছন্দ করেন। 3 জন যখন বাড়ির থেকে বাইর হলেন, নবীর মেয়ে ফাতেমা আব্বার হাতখানা ধরে বলতেছে, আব্বু কোথায় যাচ্ছ? নবী বললেন, মারে একটু বাইরে যাচ্ছে, আবু আইয়ুব আনসারীর বাড়ি। হযরত ফাতেমা বললেন, আব্বু তুমিও 7 দিন না খাওয়া, আমিও 7 দিন না খাওয়া, হয়তো কেউ না কেউ তোমার মেহমানদারি করবে, কিন্তু আমাকে তো কেউ মেহমানদারি করবে না। ও আমার বাবা, যদি তুমি মেহমান হও, খাবার সময় মেয়ে ফাতেমার কথা যেন ভুলে যেও না। নবীজি ফাতেমার মাথায় হাত রেখে বললেন, মারে কথা দিলাম তোরে না দিয়ে আমি কিছুই খাবো না। চলে গেলেন আবু আইয়ুব আনসারীর বাড়ি। কয়জন? আমার কথা কি বোঝেন আপনারা? কয়জন চলে গেলেন? আল্লাহর নবী, আবু বকর, হযরত ওমর, এই 3 জন যে আল্লাহর জান্নাতি, এর ভিতরে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? আবু আইয়ুব বাড়ি ছিলেন না, বাইরের থেকে সালাম দিলেন, ভিতরের থেকে আওয়াজ আসলো, কে? আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আনা আবু বকর সিদ্দিক, আনা ওমর। আবু আইয়ুবের স্ত্রী বাইরে বেরিয়ে দেখে মুহাম্মদ রাসূলুল্লাহ দয়ার নবীর মুখটা শুকিয়ে ছোট হয়ে গেছে। মহিলাটা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কি খেদমত করতে পারি? নবীজি ছোট্ট করে বলেন, আবু আইয়ুবকে ডাকো, আমরা কয়েকদিন না খেয়ে আছি। ঘরের ভিতরে যা ছিল তাই দিয়ে আবু আইয়ুবের স্ত্রী চলে গেলেন। বাগানে যেয়ে দেখে স্বামী বাগান পরিচর্যা করতেছে। আবু আইয়ুবের স্ত্রী বললেন, ও স্বামী, তুমি বাগান পরিচর্যা করছো, আর তোমার বাড়িতে বিশ্ব নবী বসে আছে, 7 দিন না খাওয়া, তাড়াতাড়ি চলো। কিছু কাঁচা পাকা খেজুর দিলেন নাস্তা করার জন্য। নাস্তা করে নবীজি আসলেন। নবীর জন্য গোশত আর রুটির ব্যবস্থা করা হলো। নবীর সামনে যখন গোশত আর রুটি দেওয়া হলো, রাহমাতাল লিল আলামিন দয়ার নবী চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। আবু আইয়ুব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আসতে একটু দেরি হয়ে গেছে বলে কি আপনি গোসা করেছেন? নবী বললেন, না। কাঁদতেছেন। কয়, আবু আইয়ুব আমার কাছে এসো। আবু আইয়ুবকে কাছে ডেকে 2টা রুটি আর 2 টুকরা গোশত
একটা পোটলা বানিয়ে দিয়ে বললেন, আবু আইব রে, আমার ছোট মেয়েটা না খেয়ে ছটফট করতেছে, 2টা গোশতের টুকরা 2টা রুটি আমার মেয়ে ফাতেমাকে দিয়ে এসো, সে আমার পথের দিক তাকায়ে বসে আছে। আবু আইব বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটু পরে আপনি খেয়ে যাওয়ার সময় নিয়ে যাবেন। নবী বললেন, তা হয় না, আমি আমার মেয়েকে শপথ করে বলেছি, মারে একটা খেজুরও যদি খাই তোরে অর্ধেক না দিয়ে খাবো না, আগে দিয়ে এসো। ফাতেমার কাছে দেওয়ার পরে নবী খানা খাইলেন। এত ক্ষুধার্ত নবী, তারপরে পরিবারের কথা ভুলে যান নাই। তিনি আপনার নবী, আমার নবী, কথা বলেন ঠিক না ঠিক? এই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরূদ না পড়ে, বুঝতে হবে সে বড় বখিল। তাহলে সেই নবীর নামে দুরূদ আর সালাম দিয়ে শুরু করছি, সাল্লাল্লাহু। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাওয়ার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। শুধু হক কথাটা উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি যেই কালেমার দাওয়াত দিলে হাদিয়া তোহফা মেলে, দেখো সেই কালেমার দাওয়াত দিয়ে কত জনাজি জেলে। তুমি যেই কোরআনে রস করিলে বুকেতে নাই তুলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা লিখে কেউ ফাঁসিতে ঝোলে। তুমি ভাঙনের খেলা খেলতে জানো, গড়তে জানো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। নবীর নামে দুরূদ আর সালাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কষ্ট করে ঠান্ডার ভিতরে এই ফাঁকা জায়গায় বসে আছেন কি শোনার জন্য? এই মুসলমান সবাই মিলে বলুন তো, কি শোনার জন্য বসেছি? এখান থেকে যদি একটু ফায়দা না হয় তাহলে কষ্ট করার কোনো দরকার নেই। বাড়ি শুয়ে থাকলেও কাজে লাগতো, আসছে এখানে বসেছি। কেউ ভ্যান চালাইছে, কেউ রিক্সা চালাইছে, কেউ সারাদিন দোকানদারি করেছে, কেউ বা মাঠে কাজ করেছে। সবাই আমরা এখানে এসেছি একটু ফায়দা নেবার জন্য। কথা বলেন, কথা বলেন। যদি ফায়দা নাই হয়, ফায়দার কিছু আলোচনা যদি নাই হয়, তাহলে এ মাহফিলে না বসাই ভালো। এবার আসুন, তাহলে আমরা কি শোনার জন্য বসেছি? আল্লাহ বলতেছেন, ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, দোকানের ভাইরা শোনেন, বাজারের ভাইরা শোনেন, হরিণাকুণ্ডর মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সব ভাই 1 মিনিট একটা কথা শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, ওই কোরআনের আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কে বলতেছেন? চুপচাপ বসে বসে শোনো। তাহলে আল্লাহর হুকুম মেনে চলা ফরজ, ওয়াজিব, সুন্নত না মুস্তাহাব? তাহলে আল্লাহ বলতেছে চুপচাপ বসে বসে শোনো। যারা দাঁড়াই দাঁড়াই শুনতেছেন, নিশ্চয়ই আল্লাহর একটা হুকুম অমান্য করতেছেন না ভাই? আবার বসতে বললে চলে যাইয়েন না, কারণ সবাই যদি চলে যায় তাহলে ওয়াজ শোনাবো কার? তাহলে আল্লাহ বললেন চুপচাপ বসে বসে শোনো। যারা বাজারে দাঁড়াই দাঁড়াই শুনতেছেন, কোরআনের হক আদায় হচ্ছে না। তাহলে কোরআনের হক আদায় করতে গেলে কোরআনের মাহফিলে এসেই বসে বসে শুনতে হবে। এখন যদি বলেন, হুজুর আমি দোকানে বসে শুনলে সমস্যা কি? আচ্ছা বলুন তো ভাই, মশার উপদ্রব যখন বাড়ে, তখন এই মশার থেকে বাঁচার জন্য কি খাটানো লাগে? মশারি। মশারি না খাটালে কি মশার উপদ্রব থেকে বাঁচা যায়?
এখন মশারি খাটাইছেন আপনি, খাটাইয়ে ভিতরে অর্ধেক আর বাইরে অর্ধেক, ভিতরে অর্ধেকটা ঢুকেছেন আর বাইরে অর্ধেকটা ঢুকে বলতেছেন মশা সূরা ইয়াসিন পড়ি বুকে ফু দিলাম, খবরদার যেন কামড়াস না। বলুন তো কামড়ানি কি বন্ধ হবে? কেন বন্ধ হবে না? আপনি ভিতরে ঢোকেননি। যদি ভিতরে ঢোকার পরে সূরা ইয়াসিন নাও পড়েন তাও তো মশার কামড় বন্ধ হবে নাকি? আমরা এখানে একটা জান্নাতের মশারি টানাইছি, এই মশারিটা আমাদের এর ভিতরেই সীমাবদ্ধ। আপনারা এখানে রহমত নিতে গেলে এর ভিতরেই আসতে হবে, বাইরে বসে শোনা যাবে না তা না, কিন্তু রহমত থেকে বঞ্চিত হবেন আপনি। এই জন্য আমরা সবাই কোরআনের এই মজলিসের ভিতরে আসি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আরেকটু জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। চলেন এবার একটা হাদিসে যাই, ভালো করে শোনেন ভাই, চলে যাইয়েন না, দাঁড়ানো লোকগুলো খবরদার চলে যাইয়েন না, আপনারা এই হাদিসটা শোনার পরে যাবেন। আল্লাহ নবী বলেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, রাস্তার লোকগুলো ওই কর্নারে যারা দাঁড়াই দাঁড়াই শুনতেছেন, যারা বাজারে আছেন সকলের পায়ে ধরে অনুরোধ করি একটু দুই একটা কথা শুনুন, তারপরে চলে যাবেন, আমি আপনাদের কষ্ট দেব না। নবী আমার বলেন মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়ায়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফীমান ইনদাহু। নবী আমার বলেন মসজিদে অথবা মসজিদের বাইরে যখন কোরআন হাদিসের আলোচনা চলে, ওখান থেকে কোনো একটা আল্লাহর বান্দা নবীর উম্মত যখন তাফসীর বা দার্স পেশ করতে থাকে, ওই আলোচনাগুলো যদি সবাই চুপচাপ বসে বসে শোনে, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। আল্লাহর কথা রসুলের কথা সত্য না মিথ্যা? আরেকটু জোরে বলেন সত্য না মিথ্যা? নবী বলেছেন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কশিন কালো তোমরা পথভ্রষ্ট হবে না যদি আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস মেনে চলো। তাহলে রসুলের কথা সঠিক, এই মুসলমান কথা বলেন সত্য। যারা ওই কোনায় দাঁড়ায় শুনতেছেন তাদের কাছেও বলি রসুলের কথা সত্য, যারা দোকানে বসে শুনতেছেন তাদের কাছেও বলি রসুলের কথা সত্য। তাহলে রসুল বললেন যদি বসে বসে আল্লাহর কোরআন শোনো, মাথার উপর দিয়ে কিসের বাতাস? জান্নাতের বাতাস, রহমতের বাতাস। আপনাদের রহমতের প্রয়োজন আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে লোকগুলো রহমতের দরকার তারা কোরআনের মাহফিলে বসেছে, যাদের রহমতের দরকার নাই তারা এখনো আসেনি। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, চুপচাপ বসে বসে যদি আল্লাহর কোরআন শোনো, আল্লাহ রহমতের বাতাস দিয়ে তোমাদেরকে ভরপুর করে দেবে। সুবহানাল্লাহ। ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, কোরআন যারা বলতেছে, কোরআন যারা শুনতেছে, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক রহমতের সামিয়ানা দিয়ে ঢেকে রাখে। ওয়াহাফাতুহুমুল মালায়েকা, ভালো করে শোনো ছোট ছোট ছেলেরা, ভালো করে শোনো কোরআনের হাফেজরা, ভালো করে শোনেন মসজিদের ইমামেরা, যারা চলে যাচ্ছেন তারাও ভালো করে শোনেন। ওয়াহাফাতুহুমুল মালায়েকা, আমরা যতদূর পর্যন্ত বসে গেছি আমাদের চারিপাশে ফেরেশতারা গোল হয়ে দাঁড়াই আছে, আপনি দেখতেছেন না? ওই ফেরেশতারা কি জন্য দাঁড়াই আছে? ফেরেশতারা বলতেছে আল্লাহ তোমার এক বান্দা সাতক্ষীরাত থেকে ছুটে এসেছে, সূরা হামিম আস-সাজদার 3টা আয়াত তেলাওয়াত করেছে, তেলাওয়াত 3টা আয়াতের পরে তোমার বান্দা কথা বলবে, আমরা দোয়া করতেছি, শেষ মোনাজাত হয়ে যাবে, তোমার শ্রোতা তোমার বলনেওয়ালা বান্দারা ময়দান ছেড়ে চলে যাবে, যতক্ষণ এই ময়দানে থাকবে আমরা ফেরেশতা দোয়া করতেছি আল্লাহ ওদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে কোরআনের মাহফিলে থাকলে মাথার উপর দিয়ে কিসের বাতাস? জোরে বলেন কিসের বাতাস? জেনে নিও আজকের এই দুনিয়ার এই জান্নাত যাদের সহ্য হচ্ছে না, পরকালে তাদের কপালে জান্নাত নাও থাকতে পারে। মাথার উপরে সামিয়ানা না থাকলে কি দিয়ে ঢেকে রাখবে? রহমতের সামিয়ানা দিকে ঢেকে রাখবে। আর যতক্ষণ আপনারা বসে থাকবেন ততক্ষণ কারা দোয়া করবে? ও আমার কপাল পোড়া জাতি, ও আমার আল্লাহর নাফরমান জাতি, ফেরেশতারা দোয়া করতেছে আর তোমরা দূরে বসে বসে ঠাট্টা বিদ্রুপ করতেছো। খোদার কসম বাড়ি যাবার আগেই আল্লাহ মৃত্যু দিতে পারে।
দিতে পারে না, দিতে পারে না, দিতে পারে না। দয়া করে কোরআনের মাহফিলে অল্পক্ষণ বসুন, আল্লাহর রহমত নিয়ে বাড়ি যান। এখন চারিপাশে দাঁড়িয়ে দোয়া করতেছে কারা? ফেরেশতারা। ওয়াহাব্বাতুহুমুল মালাইকা ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু। আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা ওই হরিণাকুণ্ড বল খেলার মাঠের দিকে তাকায় দেখো, আমার বান্দা সূরা হামিম মাসজিদে তেলাওয়াত করেছে, আলোচনা করতেছে, আমার বান্দারা শুনতেছে। তোমাদের সাক্ষী রেখে বলি, শেষ মোনাজাত যখন হয়ে যাবে, ওরা যখন সবাই মোনাজাত করে বাড়ি ফিরবে, আমি তোমাদের সাক্ষী রেখে বললাম, ওদের জীবনে যে যা গুনাহ নিয়ে এসেছিল সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। 1 2 3, তিনটে ভাগের থেকে 3 জন লোক হাত তোলেন তো, হুজুর আমার নামে কোনো গুনাহ নেই। তোলেন। বেগুনা কেউ আছে? গুনাহ নেই এমন কোন মানুষ পৃথিবীতে আছে? নবী রাসূলদের কথা বাদ দিলাম, আচ্ছা মঞ্চে যারা আছে তারাও কি বলতে পারবে আমাদের গুনাহ নেই? তাহলে আমরা আজকে গুনাহ মাফ করে দেব আল্লাহর ওয়াদা। কি গুনাহ মাফ করে আমরা বাড়ি যেতে রাজি আছি ভাই সবাই? আচ্ছা আরেকটু না, আরেকটু পরে বলতেছি। এবার আসুন তাহলে গুনাহ মাফ করে আমরা সবাই বাড়ি যাব ইনশাআল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই একটা বেগুনা লোক বাড়ি যাচ্ছে, আমার মনে হয় লোকটার কোনো গুনাহ নেই। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কথায় বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। যদি প্রকৃত আল্লাহ এই মাহফিলে গুনাহ মাফ করবে এই আশায় যদি আপনি বসে থাকেন, আমি কোরআন শপথ করে বলতে পারি আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আগামীকাল এখানে আর মাহফিল হবে? তাহলে আজকে আমি খুব যদি বলি 11টায় 50 পর্যন্ত অথবা 11:30 পর্যন্ত, ইতিমধ্যে 50 হয়ে গেছে, আর 50টা মিনিট, আর 50টা মিনিট কোরআনের খাতিরে সময় দেওয়া যাবে না? এই মুসলমান কথা বলেন, সময় দেওয়া যাবে না? অনন্ত কালের জন্য কবরে পড়ে থাকতে হবে, তখন কেউ আর ভাত খাওয়ার জন্য ডাকবে না, কেউ আর চা খাওয়ার জন্য ডাকবে না। আজকের এই কোরআনের মাহফিল কবরের আযাব মাফের ওসিলা হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, সব লোকের আমি বুঝাইতে পারবো না। আবু জেহেলের রসুল বুঝাইতে পারিনি। আবু জেহেলের ওয়াজ রসুলের কাজে লেগেছিল, আর রসুলের ওয়াজ আবু জেহেলের কাজে লেগেছিল। রসুল যতই ওয়াজ করতে, আবু জেহেল শুধু কান্নাড়া দিত, কান্নাড়া দিত। এখানেও কান্নাড়া দেওয়া, আবু জেহেলের রক্ত এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে। এদের যতই বলেন না কেন এরা বসবে না। শয়তান কুতুসে হাত হাত হাত। আর একটু সামনে যান, আল্লাহ বলতেছেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। ভালো করে শোনেন, 1 2 3 ভাগের লোক ভালো করে শোনেন। যারা আসবে না ওদের কপাল পুড়িছে, ওরা আর আসবে না। যারা আসছেন তারাই শোনেন। আল্লাহ বলতেছে কিয়ামতের দিন একদল মানুষ আর একদল জিনকে দিয়ে আমি জাহান্নাম ভরি ফেলবো। জাহান্নামে যাবে কারা? মানুষ আর যারা জাহান্নামে যাবে, অনেকগুলো দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? আরো জোরে বলেন, কিসের জায়গা নাই? টেলিভিশন দেখতে ভালো লাগে, সিনেমা দেখতে ভালো লাগে,
পয়লা বৈশাখে নাচ দেখতে ভালো লাগে, কিন্তু আল্লাহর কোরআনের মাহফিল ভালো। আল্লাহ বললেন এই লোকগুলো যাবে জাহান্নামে। আয়ুনুল্লাহ ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? এই মুসলমান স্পষ্ট করে বাগের বাচ্চার মতন বলবেন কি দেখে না? ওরে শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। বাজারে বসে চা খাচ্ছে দুইজন, বয়স্ক একটা হুজুর রাস্তা দিয়ে যাচ্ছে, অমনি একজন আর একজনের ঠ্যাস লাগাই বলে ওই দেখ সেই রাজাকার যাচ্ছে। ওই রাজাকার বলে গালিগালাজ দেওয়া লোক আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর আমাদের সমাজে রাজাকার তো একটা অপবিত্র বস্তুতে পরিণত হয়েছিল। কথা বলেন ঠিক না বেটি? আমি আমার ভাষায় বলি, রাজাকার শব্দটা তুলে দাও। রাজাকার যদি অপবিত্র হয় তাহলে নিশ্চয়ই তোমার দাদা দাদির বিয়ে পড়াইছে কোন একটা রাজাকার। রাজাকার যদি অপবিত্র হয় তোমার বাবা মায়ের বিয়ে পড়াইছে কোন একটা রাজাকার। রাজাকার যদি অবৈধ হয় তোমার বাপ মার বিয়ে অবৈধ, তুমিও অবৈধ মায়ের অবৈধ সন্তান। এ জাত আমাদের সমাজে আছে না নাই? রাজাকার শব্দ দিয়ে গালিগালাজ করলে আর সহ্য করা হবে না, এবার জিব্বা টেনে কুকুরি দিয়ে খাওয়ানো হবে। ফাজলামি কত 15 বছর করেছ, আর একটা বারের জন্য ফাজলামি জাতি মেনে নেবে না, মেনে নেবে না, মেনে নেবে না। যার যা আছে তাই নিয়ে ময়দানে থাকবো। ফাউল কথা বলি ঠ্যাঙের গিরে ছাড়াই ফেলবে একদম। এদেশ ভারতের কোন অঙ্গরাজ্য নয়, এদেশ আমেরিকার কেনা একটা দেশ নয়, এটা স্বাধীন সার্বভৌম মুসলিম বাংলাদেশ। এদেশে চলতে গেলে কোরআন মেনে চলতে হবে, এদেশে চলতে গেলে হাদিস মেনে চলতে হবে, এদেশে চলতে গেলে ধর্ম মেনে চলতে হবে। যদি না চলতে পারো চুপচাপ থাকো, বাক বাকুম করলে শেখ হাসিনা যা হয়েছে তোমারও তাই হবে। তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে দেখে না। কি দেখে না? আরো জোরে বলেন কি দেখে না? শুধু কোরআন দেখে না, না কোরআন ওয়ালাদেরও দেখে না। আজানুল্লাহ ইয়াসমাউনা বিহা, তারা আজান কানের ভিতরে গেলে তারা শোনে না। এরা যাবে কোথায়? আরো জোরে বলেন। এবার বলুন তো আজান মানে কি? আহ্বান করা, ডাকা। আমিও আজান দিয়েছি। কিসের আজান? কোরআনের আজান। কয়টা আয়াতের আজান? এই 3টা আয়াতের আজান যাদের কানে ভালো লাগবে না, আল্লাহর ভাষায় ওরাও জাহান্নামী। সে হতে পারে টুপিওয়ালা, কিন্তু তারপর আল্লাহর ভাষায় জাহান্নামী। হতে পারে দাড়িওয়ালা, আল্লাহর ভাষায় জাহান্নামী। হতে পারে পাগড়িওয়ালা, আল্লাহর ভাষায় জাহান্নামী। যদি পাগড়িওয়ালা বিচার করতে চাও, সবচেয়ে পৃথিবীর শ্রেষ্ঠ পাগড়িওয়ালা ছিল আবু জাহেল। আবু জাহেলের মাথায় পাগড়ি ছিল 17 হাত লম্বা, আর আমরা পাগড়ি পরি 7 হাত 3.5 হাত। আর আবু জাহেলের মাথায় কয় হাত? 17 হাত পাগড়ি মাথায় দিয়ে সে যদি কোরআনের বিরোধিতা করার কারণে জাহান্নামে যায়, আজকেও তুমি পাগড়িওয়ালা হয়ে যদি দিন কায়েমের বিরুদ্ধে ফতোয়া দাও, জেনে রেখো আবু জাহেলের যেখানে স্থান তোমারও সেখানে স্থান। তোমার আমার দাড়ি 1 মুষ্টি কিংবা 1 বিঘে, আর আবু জাহেলের দাড়ি ছিল একেবারে জাগা পর্যন্ত। যখন পেশাব করতে বসতো তখন 2 পাশে দাড়ি পিছন দিকে গিরে দিয়ে রাখতো, নতুবা পেশাবের সঙ্গে দাড়িও লাফালাফি করতো। তাহলে আবু জাহেলের দাড়ি কি ছোট না বড়? জোরে বলেন ছোট না বড়? আমি দাড়ির বিপক্ষে কথা বলছি না, আমি শুধু বলি দাড়ি রাখলেই জান্নাতে যাওয়া যাবে না। যে দাড়ির ভিতরে কোরআন নাই, যে দাড়ির ভিতরে ইসলাম নাই, যে দাড়ির ভিতরে ধর্ম নাই, যে দাড়ির ভিতরে নবী নাই, যে দাড়ির ভিতরে দ্বীন নাই, ওই দাড়ি আল্লাহর কাছে কোনো কাজে লাগবে না। দাড়ি তো রাখতেই হবে, এটা সুন্নত। আমার কথা কি বুঝেছেন? উলাইকা কাল আনাম, এরা হলো চতুষ্পদ জন্তুর মতো। বালহুম আদাল,
বরং তার চেহারা নিকৃষ্ট, এরাই যাবে জাহান্নামে। খালি যাদের দিলে কোরআন ভালো লাগে না, যাদের চোখে কোরআন ভালো লাগে না, যাদের কানে কোরআন ভালো লাগে না, তারা যাবে কোথায়? এই জাতীয় লোক এখানে যারা আছেন, এবার আপনারা চলে যেতে পারেন ভাই। আর মিডিয়াওয়ালারা ফটো তুলে রাখুক, এই সেই জাহান্নামী লোকগুলো চলে যাচ্ছে। যান যান ভাই, আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম যে ছুটি দেব। যাবেন না? যাবেন না? তাহলে এবার ওয়াদাবদ্ধ হতে হবে। এখন বাজে হলে 10:55, আমি 11:50 পর্যন্ত কথা বলবো। আর মাত্র 50টা মিনিট। এই 50টা মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যা লাগুক, ময়দান ছেড়ে কাপুরুষের মতন পালিয়ে যাওয়া যাবে না। কারা কারা রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ এই হাতগুলোরে কবুল করুক। আরো জোরে বলেন আমিন, আরো জোরে আমিন, আরো জোরে। হাত উঁচু করে কারে দেখালাম? আল্লাহ কি দেখেছে? কি করে দেখবো? উপরে তো সামিয়ানা। আল্লাহ দেখেছে? তাহলে আপনি হাত উঁচু করেছেন, কি শুনবেন? আর আমি হাত উঁচু করেছি, কি বলবো? তাহলে আপনারা আমরা সবাই ওয়াদাবদ্ধ। ওয়াদা খেলাপ করলে ঝিনাইদার লোকেরা তারে কি বলে? ওয়াদা খেলাপ করলে হরিণা কুণ্ডের মানুষেরা তার কি বলে? তাহলে আপনি যদি আমার মোনাজাতের আগে চলে যান, তাহলে কি হবে না আপনি বোঝেন। আল্লাহ আমাদের কবুল করুক। 1 ঘন্টা আপনারা আলোচনা শুনেছেন। আচ্ছা, 1 ঘন্টা আলোচনা হয়েছে বলে আপনারা কি মনে করতেছেন? মনে করতেছেন, অথচ 1 ঘন্টা পার হয়ে গেছে। তো 1 ঘন্টার সময় যদি অল্প সময়ের ভিতরে যায়, কোরআনের দিকে মতওয়াজ্জা হন, আর 50টা মিনিট যাবে, নিজেই ঠিক পাবেন না, নিজেই বলবেন হুজুর এখনো হয়নি। তাহলে আমরা কোরআনের দিক মতওয়াজ্জা হলে সময়টা পার করে দেবে কে? আল্লাহ আমাদের কোরআনের খাতিরে এই অল্প সময় বসার তৌফিক দান করুক। সকলে মিলে বলুন আমিন। আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি হামিম আস-সিজদার 3টা আয়াত। কয়টা আয়াত? জোরে বলেন। 3টা আয়াত, 54টা আয়াত, 6টা রুকু। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে একটা অন্যতম সূরা। নাম কি? হামিম আস-সিজদা। 30, 31, 32 3টা আয়াত আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমার রবের নাম আল্লাহ। বলুন তো আপনার আমার রব কে? স্পষ্ট করে বলুন, আপনার আমার রব কে? সুম্মাস্তাকামু, শুধু রব বলে না, এই কথার পরে তারা ইস্তেকামাত থাকে, টিকে থাকে, তারা ওই কথার পরে অটুট থাকে। যতই বাধা বিঘ্ন আসুক না কেন, বাতিলের কাছে তারা মাথা নত করে না। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু, ওই লোকটার কাছে ফেরেশতা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা নাজিল হয়ে বলে, ও আমার আল্লাহর বান্দা, আল্লাহ তোমার জন্য সুখবর দিয়েছে, তোমার কোনো ভয় নাই, তোমার জন্য কোনো চিন্তা নাই, তুমি মৃত্যুবরণ করবা, সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাত পেয়ে যাবা। এবার বলুন তো, আল্লাহ আমার রব, এ কথা কি আমরা সবাই মেনে নিয়েছি? জোরে বলেন, মেনে নিয়েছি। এই আল্লাহ আমার রব, এই কথাটা বলার পরে পরীক্ষা হবে না হবে না? জোরে বলেন, পরীক্ষা হবে না হবে না? আপনি রব বলে মেনে নেওয়ার পরে শয়তান বসে থাকবে না, জালেমেরা বসে থাকবে না, মুনাফিকরা বসে থাকবে না, তারা আপনার পিছনে লেগে যাবে। আল্লাহকে রব বলে মানলে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? কি দিয়ে পরীক্ষা, কি দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে? সে কথা কোরআন শরীফে আছে না নাই? আল্লাহ বলতেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। আল্লাহ বললেন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে, অবশ্যই তোমাদের পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে পরীক্ষা নেবে? আরো জোরে বলেন, কি দিয়ে পরীক্ষা নেবে? কিসের ভয়? কিসের ভয়? আল্লাহর ভয় থাক আর না থাক, মানুষের ভয়টা বিগত 15 বছর আমাদের দলে বেশি ছিল। কথা বলেন ঠিক না ঠিক? আমি আসার সময় দেখলাম ওখানে একটা পুলিশের গাড়ি দাঁড়াই আছে, এখনো আছে। পুলিশ ভাইরা হয়তো মঞ্চে থাকলেও থাকতে পারে। আজকের পুলিশ ভাইদের দেখলে মনে শান্তি লাগে, পুলিশ আসছে কোরআন শুনতে। আর এখান থেকে 2 বছর আগে পুলিশের গাড়ি দেখলে কমিটির লোক চিন্তা করত পুলিশ আইছে হুজুর ধরতে। মঞ্চে পুলিশ আসলেই মুরব্বী বাচ্চাটারে নিয়ে বাড়ি যেতে আর বলতে খোকা বাড়ি চল। হুজুর যে কায়দা ওয়াজ করতেছে, হুজুরও মরিয়েছে আমাদেরও মেরিয়েছে, বসে বাড়ি চল, মরে মরুক হুজুর মরুক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমাদের দেশের কিছু মৌলবীরাও সরকারি লোক দেখলে আলোচনার প্রেক্ষাপট পাল্টে ফেলত। আর সেই মৌলবীরা এখন মঞ্চে দাঁড়িয়ে এমন জোরালো কথা বলতেছে, দেখে শুনে মনে হয় ওই তৎকালীন দালাল মৌলবী গুলো হয়েছে রাজমিস্ত্রি, আর আমরা সব জোগাড়িয়ে। কথা কি বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? জোরে বলেন, কথা বাড়াই বলতেছি না ঠিক বলতেছি? আল্লামা সাঈদীর পরে অনেক মৌলবীরা আনন্দ মিছিল করেছিল। আল্লামা নেজামী মরার পরে অনেক মৌলবীরা মিষ্টি বিতরণ করেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাঈদী এবং নেজামীর পক্ষে যদি মৌলবীরা তৎকালীন দালালি না করত, আল্লাহর কসম আল্লামা সাঈদী জেলখানায় মারা যেত না, যেত না, যেত না। আল্লামা সাঈদী মরার মূলেই একদল মৌলবীরা। সুতরাং পরীক্ষা না দিলে বোঝা যায় না ছাত্র ভালো না খারাপ। আচ্ছা বলুন তো, এই বছরের আগের বছর ছেলে মেয়েরা যারা ক্লাস উঠতো কি পাস? অটো পাস। কেন অটো পাস হবে না? নেতারাও ছিল অটো পাস। যে দেশের নেতারা দিনের ভোট রাতে করে, সেই দেশের নেতারা কোনদিন ছেলে মেয়ের পরীক্ষা নিতে পারে না। শিক্ষামন্ত্রীর কাছে এক লোক জিজ্ঞেস করছে যে অটো পাস করাচ্ছেন কেন? তো উনি বলতেছে আমি তো অটো পাস। বলেন সাবেক মন্ত্রীরা কি ভোটে পাস না অটো পাস? জোরে বলেন, ভোটে পাস না অটো পাস? অটো পাস করে সে ফুলের মালা গলায় দিয়ে মঞ্চে মাইক ধরে বলতো এত সুন্দর নির্বাচন বাংলাদেশের ইতিহাস আর কেউ কোনদিন দেখিনি। কুকুর ছিল ওই গাছতলায় শুয়ে, বক্তার বক্তৃতা শুনে কুকুর মাথা উঁচু করে বলতে কথাটা কি হইল? গতকালকে তো কেউ ভোট দেয়নি, তুই ভোট পালে কি করে? পরের দিন পত্রিকায় এসেছে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। কথা কি বাড়াই বললাম? আর একটু জোরে বলেন, বাড়াই বললাম। এই নেতারা মঞ্চে দাঁড়িয়ে কিছু দালালদের দ্বারা ফুলের মালা তৈরি করে নিয়ে আসে, মঞ্চে ফুলের মালা পরে কি বাকুম 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 ভাব লাগায়। আল্লাহ কয় জনগণের হক নষ্ট করে, জনগণের অধিকার নষ্ট করে তুমি এখন নেতা সেজেছ, জনগণ পড়াচ্ছে তোমার ফুলের মালা, লিখে রাখো ওই জনগণই তোমার কয়েকদিন পরে পড়াবে জুতোর মালা। যদি আইনমন্ত্রী হরিণাকুণ্ডে সফর করত, স্বরাষ্ট্রমন্ত্রী হরিণাকুণ্ডে সফর করত,
যে পুলিশ এখন এসে ওয়াজ শুনতেছে ওই পুলিশ স্যারের দেখলি কি স্যালুট দিত না, স্যালুট দিত না? ওরে বাবার এত জোরে স্যালুট দিত, মাটি পর্যন্ত 1 বিঘে বসে দিত। কি স্যালুট দিত! আবার গত সপ্তাহে দেখলাম যে পুলিশ নেতাদের স্যালুট দিত, সেই পুলিশ আবার নেতাদের কোমরে বেঁধে, কোমরে দড়ি বেঁধে টানতেছে, আয় আয় আয়। আল্লামা সাঈদী বলেছিলেন, ফাজলামি বন্ধ করো, মানুষের পর অত্যাচার বন্ধ করো, নতুবা যে পুলিশ তোমার স্যালুট দিচ্ছে ওই পুলিশ তোমার বগলে, ওই পুলিশ তোমার কোমরে দড়ি বেঁধে টানবে। তাই হয়নি, তাই হয়নি, তাই হয়নি, তাই হয়নি। এখন আমার বলতেছে সীমানার পাশে আছি, চট করে ঢুকে পড়বো, তাই বলতেছে না? আসো আসো, জনগণ তেল মাখাই তোমার জন্য অপেক্ষা করতেছে। আর প্রায় ওরা বলতেন খেলা হবে, খেলা হবে। আমরা তো খেলা করার জন্য এখন রাস্তায় আছি, খেলা করার জন্য ময়দানে আছি। আসো খেলা হবে, আসো খেলা হবে। কোথায় তুমি? খেলার জন্য লোক তোমাকে ডাকতেছে। ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও না, শুধু তুমি এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যা। কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? ভালো হয়ে যাও মাসুদ তুমি এ কথা কে বলবে আর? পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেননি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তাওজি দেননি। তার সাথে যে হিসাব বাকি, হায় হায়, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার। পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না। আহ 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 আহ। অতীতের কথাগুলো এখন আমাদের সবাই মনে পড়ে। কথা বলেন ঠিক না ঠিক? ভাই কোন সমস্যা? সমস্যা হলে পর আমার বলবেন, দেবদূত। চলবে, চলবে। এখন যদি না চলে তাহলে চলবে কবে? এটা আলেমন আমাদের দেশ, এটা খানজাহানের দেশ, এটা কোন ভারতের দালালের দেশ নয়, এটা কোন রামবাম বাবুদের দেশ নয়। এদেশে কোরআনের কথা চলবে, বাধা দিলে জিপ পেতে ছেড়ে ফেলবো। আল্লাহ, আপনারা আমার ওয়াজ ইতিমধ্যে মিডিয়ায় শুনেছেন, চারিদিক থেকে পুলিশ এসে ঘিরে ফেলেছে, ধরবেই। তাকাই দেখলাম পুলিশ লীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, বুড়ো লীগ, ছোট লীগ, চারিপাশে ঘিরে ফেলিস। হুজুরির আজকে ধরবেই। শিবিরের থানা সেক্রেটারি এসে বলতেছে, হুজুর আজকে মনে হয় বাঁচানো গেল না। বললাম, বাজান কি হয়েছে? দেখেন না চারিপাশে সব ঘিরে দাঁড়াইছে, আর পিছনে বসে রয়েছে চেয়ারে, কোমরে পিস্তল। আমি বললাম, যা হয় হোক, অস্ত করিয়ে নেই, যা হয় হবে, তুই হজে বাধা দিস নে বাপ, আর দেখ কোন কায়দে আমার বের করা যায়। কোরআন শরীফ সামনে বলো ভাই। তো কিছুক্ষণ পরে এসে বলতে হচ্ছে, লাইন সব ঠিক করে আইছি, আপনি ওয়াজ করেন, তবে আমার একটা শর্ত, মোনাজাত হাফ আপনি করবেন, আর হাফ পাশে চেয়ারের দ্বিতীয় বক্তা বসিয়ে আছে, ওই বক্তার দেবেন, আর হাফ আপনি করবেন। তারপরে দেখা যাক কি হয়। আর মোনাজাত ওর কাছে দিয়ে আপনি চলে আসবেন।
তো উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, একটু হিকমত অবলম্বন করতেই হবে, তাছাড়া তো জালেমদের কাছে বাঁচা যাবে না ভাই। একটু হিকমত না করলে জালেমরা তো ধরে গুলি করে মেরে ফেলবে। তো আমি একটু চিন্তা করলাম, তাও ঠিক। তো দ্বিতীয় বক্তার আগে তো বলে দিয়েছে এই মাহফিল শেষ, আমি একটু নিজে হিকমত করলাম। সেটা হলো, ভাই বাপ মারা গেছে, বাবা মারা গেছে, দাদা মারা গেছে, আপনারা অনেকেই বাপ মারে কবরে রেখে আসছেন। মোনাজাতের সময় একটু চোখ বন্ধ করে মোনাজাত করলে আল্লাহ কবুল করে ভাই। আপনারাই যদি হাসেন তা আমি বলবো কি? আমার জীবনের কথাই বলতেছি ভাই, আমি অন্য লোকের কথা বলতেছি না। কি কষ্টে যে জীবন গেছে রে ভাই, সেই কষ্ট কি এখন আছে? জোরে বলেন আছে? এখন মঞ্চে আমার লোক, সামনে আমার লোক, ডাইনে আমার লোক, বামে আমার লোক। তো আমার জীবনের কথাই বলতেছি। তো এখন ওনারা রব্বানা জালামনা বলার আগেই সব চোখ বন্ধ করেছে, কারণ ওরা যাই করুক, বাপ মা ভেস্তে যাক এটা ওরা চায়, ওরা যা করে তা করুক, ওরা ভেস্তে যাবে এটা ওরা চায়। এখন মোনাজাত করতেছে, আমি রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। খুব মায়াবী সুরে এইবার রব্বিরহামহুমা দ্বিতীয় বক্তার কাছে দিছে, কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, দ্বিতীয় বক্তা মোনাজাত করতেছ, আয় আল্লাহ তুমি জাতিরে মাফ করিয়া দাও। এই ফাঁকে আমি চলে গেছি। তুই এখন মোনাজাত লম্বা হয়েছে, 13 মিনিট ধরে মোনাজাত, যাতে করে আমি গাড়ি পর্যন্ত যাইতে পারি। মানে হুজুরও খুব চালাক, যে হুজুর গাড়িতে না চলা পর্যন্ত আমার মোনাজাত বন্ধ করা করি নেই। তুই এখন ওই মোনাজাত করেছে, ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে যেই না মোনাজাত ছেড়ে দেছে, পুলিশ আর আওয়ামী লীগ চোখ খুলেই বলছে, হুজুর কি ওয়াজ করলেন? আপনি ওয়াজ করেছেন না সরকারের গালাইছেন? দ্বিতীয় বক্তা বলছে, কার কি বলতেছেন আপনি? এতক্ষণ আপনি ওয়াজ করলেন, কেনা ওয়াজ করলেন? জিয়াদিকে, আমি কি জিয়াদি? শোনেন দিন, আমি কি জিয়াদি? শোনেন দিন, এই লোকেরা বলুক আমি কি জিয়াদি? আপনারা দলের লোকেরা আওয়ামী লীগের কাছে শোনেন দিন, আমি কি জিয়াদি? তো পুলিশ বলতে এই লোক সেই লোক না, স্থানীয় একজন হলো মুক্তিযোদ্ধা ছিল, তো বলতেন এই লোক সে লোক না, তো সে লোক তোই চলে গেল। আপনারা তো সব ছিলেন, আপনাদের সামনে তো চলে গেল। তো সে লোক আমি মোনাজাত ছেড়েও বলতে পারতাম যে হুজুর বলে চলে যাচ্ছে, আপনারা কি করেছেন এতক্ষণ? তখন ওসি সাহেব মাইক ধরিয়ে বলতেছে, আজকে থানার সব সরকারি দলের সব আসছিলাম হুজুরের ধরতে পারলাম না। আমি ঘোষণা দিলাম, এ মানুষ না, যে হুজুর চলে গেছে নিশ্চয়ই জেন হুজুর, নতুবা এত লোকের ফাঁক দিয়ে মোনাজাত করতে করতে চলিয়ে গেল কি করে? ভাই যত কথাটা হেসে উড়াই দিলেন, এরকম পরিস্থিতি আমাদের পার করা লেগেছে না লাগেনি? বলেন, পার করা লেগেছে না লাগেনি? এই কষ্টের দিনের পরেও, হাজারো কষ্ট পিছনে ফেলানোর পরেও, হাজারো আলোচনা আমার নেটে আছে, শুনবেন। একটিবারের জন্য আমি ময়দান ছেড়ে পালাই যাইনি। আমি আমার নিজের সামনে দেখেছি আমাকে গুলি করতে। পাবনার এক মাহফিলে ডাইরেক্ট ওই 2-3 কাতার ফাঁকে এক লোক বসে আছে, অনেক কোন উসপিস করতেছে। হঠাৎ করে যখন শেখ হাসিনা নিয়ে একটা কথা হয়েছে, ওই লোক ওখান থেকে গুলি করেছে, আমি ডান পাশে গুলি বেরিয়ে গেল, আবার গুলি করলো বাম পাশে গুলি বেরিয়ে গেল, আবার গুলি করলো নিচে হলাম, মাথার উপর দিয়ে গুলি চলে গেল। সেদিন 3টে পিস্তলের গুলি যদি একটা গুলি আমার মাথায় লাগতো, এতদিন হয়তো কবরে থাকতে হতো রে ভাই। এত রিস্ক নিয়ে, এত জীবনের ঝুঁকি নিয়ে, এতগুলো মামলা নিয়ে, 20টা মামলা মাথায় করে নিয়ে ঘুরতেছি। এই শেখ হাসিনা 5 দিন আমার আয়না ঘরে রেখেছিল। আমার জীবনের 300 দিন জেলখানায় ধুকে ধুকে মরতে হয়েছে, ধুকে ধুকে জীবন দিতে হয়েছে, কষ্ট করতে হয়েছে। এত কষ্টের পরে 1 সেকেন্ডের জন্য কোরআন থেকে দূরে সরে যাই নাই। এখন তো কোরআন থেকে দূরে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। সুতরাং যে জিনিসটা বলতেছিলাম, ইমানের কথা বললে পরীক্ষা হবে না? হবে না?
তাহলে পরীক্ষা নেবে আল্লাহ, প্রথম পরীক্ষা নেবে তোমার দিলে আমার ভয় আছে কিনা। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু, তুমি ঈমানের বলে বলিয়ান হয়েছো, আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছ, তোমাকে না খেয়ে থাকতে হবে। ব্যাংকে টাকা আছে, ঘরে চাউল আছে, মাঠে ধান আছে, পুকুরি মাছ আছে, গোয়াল ভরা গরু আছে, তোমাকে খেতে দেওয়া হবে না, কারণ তুমি একজন কোরআনের সৈনিক। তাহলে ইমানদার হওয়ার পরে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? যুগে যুগে মানুষ পরীক্ষা দিয়েছে, তোমাকেও পরীক্ষা দেওয়া লাগবে। সবচেয়ে বড় পরীক্ষা দেওয়া লেগেছে নবীদের, কথা বলেন ঠিক না বেঠিক? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ন্যাংটা করে অগ্নিকুণ্ডে ফেলানো হয়েছে, জাতির আব্বাও ন্যাংটা হয়ে অগ্নিকুণ্ডে পড়েছে, তবু ঈমান থেকে দূরে সরে যায় নাই। বলুন তো নবীদের সঙ্গে আমাদের কোনো তুলনা হবে? সাহাবী আজমাইনগণ সঙ্গে আমাদের কোনো তুলনা হবে? অত দূর আমরা যাচ্ছি না, এবারে কালে আসি। বলুন তো এখানে যতগুলো লোক আছে, ইমাম আজম আবু হানিফার অনুসারী লোক বেশি না কম? সবাই বেশি, প্রায় সবাই। দুই একজন আহলে হাদিস থাকতে পারে, ওরা আমাদের ভাই, আমি ওদের সম্পর্কে কোনো বিতর্কিত কথা বলে ওদের মনে কষ্ট দেবো না, সবাই আমার ভাই। তাহলে আবু হানিফার অনুসারী বেশি না কম? এই আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করেছিলেন, ইরাকে তৎকালীন প্রেসিডেন্ট ছিল, নাম হলো মনসুর। কি নাম বলুন তো? মনসুর মুসলমান না কাফের? ভালো করে বুঝবেন, মনসুর খলিফাতুল মনসুর মুসলমান না কাফের? মুসলমান, কিন্তু খলিফা মনসুর ছিল জালেম মুসলমান। খলিফা মনসুর সর্বপ্রথম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, হুজুর আমার মত আমার আদর্শ মেনে চলেন, আপনাকে রাষ্ট্রপতি বানায় দেব, আমি প্রধানমন্ত্রী আমার নিচের পদে দেব আপনাকে। ইমাম আজম আবু হানিফা বললেন, জালেম যদি বড় চেয়ারে বসে, নিচের চেয়ারে বসে কখনো ভালো কাজ করা যায় না। এরপরে মনসুর বললেন, হুজুর যদি আমার সত্য মেনে নেন, আপনাকে প্রধান বিচারপতি বানায় দেব। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় ইমানের পরীক্ষায় পড়ে গেলেন। তিনি বললেন, না না, আমার প্রধান বিচারপতি হওয়ার দরকার নেই, কারণ প্রধান বিচারপতি হলে তোমার সঙ্গে আমি মিল তাল করে চলতে। খলিফা মনসুর রেগে গেল। খলিফা মনসুর বলল, হুজুর সত্য মেনে না নিলেই কিন্তু জেলে যাওয়া লাগবে। এরকম পরীক্ষা আল্লামা সাঈদীর দেওয়া লেগেছে। এই ফেরাউনের বাচ্চা, যে ফেরাউনের বাচ্চা তার সন্তানদেরকে রেখে পালাই গেছে, পৃথিবীর ইতিহাসে কোনো জায়গায় পাওয়া যায় না মা সন্তানকে রাজপথে রেখে পালাইয়ে যায়। এখন বাকবাকুন করো, গাই গরু চলে গেছে বাছুর রেখে, কথা বলেন ঠিক না ভাই ঠিক? আর এখন কিছু বাছুর আছে এই হরিণা কুণ্ডে ঝিনাইদা বাকুম 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 করতেছ, মা চলে গেছে খোঁজ দেয়নি। বেশি বাকুম বাকুম করলে জনগণ মারে যেখানে পাঠিয়েছে তোমারও সেখানে পাঠাবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার সত্য মেনে নিতে রাজি না। আল্লামা সাঈদীর জেলখানায় ভরে গোয়েন্দা বিভাগের লোক যেই বলল, হুজুর জামাত ইসলাম করা যাবে না, কোনো মামলা আপনার নামে থাকবে না, জামাত ইসলাম থেকে চলে আসেন, হ্যাডাম নেতার মতন বেরিয়ে আসেন, সরকার আপনারে বিরাট কিছু করে দেবে। কিছু হ্যাডাম নেতা নির্বাচনের আগে বেরিয়েছিল না ভাই, হ্যাডাম নেতা, এখন প্রায় সব হ্যাডাম নেতা গ্রেফতার। হ্যাডাম নেতা ছিল ঝালকাঠির একজন, বিএনপির কি জানো, শাহজাহান, উনি ছিলেন একজন হ্যাডাম নেতা। এরকম অনেক হ্যাডাম নেতা ছিল। আল্লামা সাঈদীর বলা হলে এই করা হবে সেই করা হবে। বড় হুজুর সবকিছু শোনার পরে বললেন, আমার কাছে এই প্রস্তাবটা দেওয়ার সাহস পেলে কি করে তোমরা? এর নাম হলো বাঘের বাচ্চা, এর নাম কের বাচ্চা। নির্যাতন শুরু হলো, শেষ পর্যন্ত মামলা দেওয়া হলো ধর্ষণকারী
আল্লামা সাঈদীর কি বানানো হলো? উনি নাকি 1,00,000 মা বোনের ইজ্জত নষ্ট করেছে। ওনার রায় যেদিন হলো তার আগে শুনানির দিনে ওনাকে কোর্টে দাঁড় করানো হলো। ওনাকে উকিল জেরা করতেছে, হুজুর আমাদের এই কেসের নথিতে লেখা আছে আপনি 60 বছরের বুড়িরে ধর্ষণ করেছেন। কেসের নথিতে লেখা আছে বিয়ে করে একজন হিন্দু ভদ্রলোক বউ নিয়ে বাড়ি যাচ্ছে, সেই হিন্দু ভদ্রলোককে আপনি গাছে বেঁধে রেখে সারা রাত ওই নববধূকে আপনি ধর্ষণ করেছেন। তারপরে কেসের নথিতে লেখা আছে আপনি 12 বছরের মেয়েকে ধর্ষণ করেছেন। হুজুর যখন ওই ধর্ষণ করতেছিলেন তখন আপনি ছিলেন যুবক, আর ওই বুড়ি মানুষটা ধর্ষণ করতে গেলে হুজুর কেমন লাগলো আপনার? আল্লামা সাঈদীর চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছিল। পরীক্ষা কারে বলে ভালো করে খোঁজো, ভালো করে বোঝো আল্লাহর বান্দারা। 2 চোখের পানি বেয়ে বেয়ে টপ 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 করে পানি পড়তেছিল। এরপরে ছোট বাচ্চাটার কথা যখন বলল তখন আল্লামা সাঈদীর চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এরপর রায় লিখবে। আল্লামা সাঈদীর রায় পড়ে শোনানোর সময় বিচারপতিরা বললেন আপনার কোনো অনুভূতি? উনি বললেন হে বিচারক, এই বিচারের রায় কিন্তু শেষ রায় নয়, আরেকটা বিচার আছে কার আদালতে। জোরে বলেন কার আদালতে আরেকটা বিচার আছে। সেদিন এই বিচারপতি মানিক পাশের চেয়ারে বসে মিসকে মিসকে হাসতেছিল আর বলতেছিল আল্লাহর বিচারে যে না হয় হবে, এখন তো আপনারে ফাঁসিতে ঝুলাই। আল্লামা সাঈদী চোখের পানি ফেলে কার কাছে নালিশ করেছিলেন? আল্লাহ সেই নালিশ শুনেছে না শুনেনি? ও আমার জাতি, সেই নালিশ আল্লাহ শুনেছে না শুনেনি? সবাই যখন পালিয়ে যাচ্ছিল বিচারপতি মানিকও পালানো শুরু করলো। শেষ পর্যন্ত ধরা পড়ল সিলেটের এক সীমান্ত এলাকায় কিসের কলার পাতায় শুয়েছিল। সেখান থেকে জনগণ ধরে নিয়ে আসে মাস শুরু করলো। এক পর্যায়ে লাথি মারবি নাই মারবি এমন জায়গায় লাথি মেরেছে বিসি একটা আউট। কি আউট? বিসি একটা আউট। হাসপাতালে ভর্তি করার পরে ডাক্তারে যায় চিকিৎসা করে বেডশিট দিয়ে ঢেকে রেখেছে। সাংবাদিকরা যেয়ে বলতেছে কি খবর? একটা বিসি নেই। কয় কি হইলো? কয় জনগণ এমন মাইর দিয়েছে আউট হয়ে গেছে। তখন সাংবাদিকরা বলতেছে ডাইন পাশেরটা না বাম পাশেরটা? তখন বিচারপতি কালামানিক রেগে মেগে বলতেছে আমার সব জ্বালাই পথ পাচ্ছি না, তো ডাইন কি বাম তাই তো দেখা লেগেছে না। জাতি যাদের হাতের কলমে এক খোসায় বড় বড় আলেমদের জেল হয়েছে, একটা খোসায় বড় বড় আলেমরা ফাঁসিতে ঝুলেছে, জাতি তাদের পিছে আউট করে দিয়েছে। এর থেকে যদি শিক্ষা না নাও, ওদের যে অবস্থা হয়েছে তোমাদেরও সেই অবস্থা হবে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জালেম মনসুরির কথা মেনে নিলেন না। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন মেনে নিলেন না, মনসুর তখন বললেন হুজুরকে গ্রেফতার করো। হুজুরকে জেলখানার ভিতরে ঢুকানো হলো। জেলখানার ভিতরে গোয়েন্দা বিভাগের লোক যে বলতেছে হুজুর রাষ্ট্রপতির আইনটা মেনে নেন। বাঘের বাচ্চার মতন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় জালেমের কাছে মাথা নত করব না। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এরপরে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জেলখানার ভিতরে জল্লাদ চলে গেল। প্রতিদিন সকালবেলা 100 বেত্রাঘাত, বিকালবেলা 100 বেত্রাঘাত করা হয়। শুধুমাত্র হুজুরের দোষ, জালেমের বশ্যতা স্বীকার করি নাই। ইমানের পরীক্ষা চলছে, আমি ইমানের পরে কথা বলতেছি ভাইয়া। এরপরে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন মারি খেতে খেতে মানে পিঠি ঘা হয়ে গেছে, সারা রাত আল্লাহর ওলি ঘুম পড়তে পারে না। কখনো নামাজের সময় কাটায়, কখনো ডান পাশে কাঠ হয়, কখনো বাম পাশে কাঠ হয়, কখনো ভুট হয়ে শোয়। এভাবে করতে করতে কখন জানি রাত হয়ে যায়। কিছুদিন পরে এবার আবার মারি শুরু হলো। এক পর্যায়ে কেতাবে আসছে
ইমাম সাহেবের ওই পিঠির পরে পোকা হয়েছে, সারা রাত পোকাগুলো তাদের খাদ্য খেয়ে খেয়ে বেড়ায়। আর আল্লাহর ওলি যায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করে, আল্লাহ যত পরীক্ষা আসুক না কেন জালেমের কাছে যেন মাথা নত না করি। আর ওই জালেম মনসুর মাঝে মাঝে চিঠি লিখে, হুজুর বর্ষতা স্বীকার করলেই আপনাকে মুক্তি দেওয়া হবে। উনি বর্ষতা স্বীকার করেন না। একদিন রাষ্ট্রে ঘোষণা হয়ে গেল, সরকার বাহাদুর যাচ্ছে ইমাম আজমের সঙ্গে দেখা করতে। দেশে মাইকিং হলো, দেশে ঘোষণা হলো। ইমাম সাহেবের মাও তখন বেঁচে ছিলেন। ইমাম সাহেবের মা এক পাশ দিয়ে জেলখানার জানালায় দিয়ে দাঁড়ালো, আমার ছেলে যেন জালেম শাসকের সামনে মাথা নত না করে। 90 বছরের বুড়ি মানুষটি জেলখানার জানালা ধরে দাঁড়ায় আছে। জালেম মনসুর ভিতরে ঢুকলো, ভিতরে ঢুকে বলতো, হুজুর আমি আপনার শেষ কথা বলতে এসেছি, বর্ষতা স্বীকার করবেন কিনা। মনসুরের সঙ্গে যখন ইমাম আজম আবু হানিফার কথোপকথন চলতেছিল, মা তখন জেলখানার জানালা থেকে ডেকে বলতেছে, ইমাম আজম আবু হানিফা, আমি তোর বুড়ি মা জেলখানায় চলে এসেছি। ও বাদান আমার দিকে তাকাও, জালেম মনসুর যতই তোর উপরে নির্যাতন চালাক, খবরদার বেআইনির কাছে তুই মাথা নত করবি না। আমি তোর মা বলতেছি, তুই যদি জালেম মনসুরির কাছে মাথা নত করিস, কিয়ামতের দিন মুসিবতের কালে আমি তোর সন্তান বলে পরিচয় দেব না। তাহলে ইমাম আজম যত বড় ভালো লোক, তার চাইতে তার মা আর এক গুণ বেশি ভালো লোক। কথা বলে ঠিক না বেটি? ইমাম সাহেব মাথা নত করলেন না। মনসুর চলে গেলেন বাইরে, যে জল্লাদেরকে বলল, হুজুরের খাদ্যের সঙ্গে বিষ মিশাইয়া দাও। হুজুরকে তো বসে আনা গেল না, বিষ মিশাইয়া দাও। রাতের খাবারের সঙ্গে বিষ মিশাইয়া দেওয়া হলো। হুজুরের সামনে যখন বিষ মিশ্রিত খাদ্য আনা হলো, হুজুর তখন দেখে বুঝতে পারলেন খাদ্যের ভিতরে বিষ আছে। উনি তখন খাদ্য খাইতে অস্বীকার করলেন। ও আমার জাতি, ইমানের পরীক্ষা যারা দেয় তারা কত কঠিন পরীক্ষা দিতে হয়। জোর করে ইমাম সাহেবের হাত ধরে পা বেঁধে ইমাম সাহেবের গালের ভিতরে বিষ মিশ্রিত খাদ্য ঢুকাইয়ে দেওয়া হলো। ইমাম সাহেব বুঝলেন এই খাওয়া আমার জীবনের শেষ খাওয়া। উনি খাদ্যগুলো গ্রহণ করে সিজদায় পড়ে গেলেন। ওই সিজদারত অবস্থায় তার মৃত্যু হয়ে গেল। ও আমার হরিণাকুণ্ডর মুসলমানেরা, ঝিনাইদার মুসলমানেরা, বিষ মিশ্রিত খাদ্য খেয়ে ইমামে আজম মৃত্যুর কোলে ঢলে পড়লেন, কিন্তু জালেমের কাছে মাথা নত করেন নাই। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। এই সমস্ত লোকদের মৃত্যুর সময় সামনে কে নাজিল হয়? ফেরেশতা নাজিল হয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের জন্য কোনো চিন্তা নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি, আমরা তোমাদের জান্নাতের শুভ সংবাদ দিয়ে আজরাইল জান কবজ করে নিয়ে যাচ্ছে, সেখানে অনন্তকাল তোমরা থাকবে। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত,
ফল ফসলের ক্ষতি হবে, জানের ক্ষতি হবে, রাজপথে জীবন দিতে হবে যদি তুমি ইমানদার বলে দাবি করো। কথা বলেন ঠিক নেবে ঠিক? ইমানের পথ বড় কঠিন পথ, তবে যারা ইমানদার তারা ফাঁসির কাছে ঝোলে, তবু জালেমের কাছে মাথা নত করে না। ইসলামী আন্দোলনের সর্বপ্রথম যে নেতার ফাঁসি হয়েছিলেন তিনি হচ্ছেন আব্দুল কাদের মোল্লা ভাই। লোকটা একটু সাইজে কি ছিল, খাটো মানুষ ছিল। ফাঁসি যাই হয়ে গেছে, 2 ঘন্টা আর মাত্র ফাঁসির বাকি আছে, কি 3 ঘন্টা বাকি আছে। জল্লাদ যে শোনালো হুজুর আপনার ফাঁসি। উনি মিসকে হাসি দিয়ে বললেন কতটুকু সময় আছে? জল্লাদ বললেন 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় আছে। উনি চলে গেলেন গোসলখানায়, অনেকক্ষণ ধরে পেশাব পায়খানা সারলেন, উজু করলেন, নামাজে দাঁড়ায় গেলেন। নামাজ পড়তে পড়তে ঘন্টাখান সময় পার হয়ে গেছে। উনি জানতেন এটাই আমার জীবনের কি নামাজ, শেষ নামাজ। এবার ঘন্টাখান আগে জল্লাদ দিয়ে বলতেছে স্যার আর 1 ঘন্টা বাকি আছে। উনি এবার কোরআন তেলাওয়াতের জন্য বসলেন। 15 মিনিট আগে যেয়ে বলতেছে স্যার আর 15 মিনিট বাকি আছে। উনি আবার উজু করলেন, উজু করে সাদা পায়জামা সাদা পাঞ্জাবি পরে জেলখানার যে রুমে তিনি ছিলেন গেটের সামনে এসে দাঁড়াই আছে। জল্লাদ বলতেছে স্যার এত তাড়াতাড়ি আপনি সেজে গুজে আসলেন? আব্দুল কাদের মোল্লা ভাই বলতেছে ভাই রে, যত তাড়াতাড়ি পারো তোমরা ফাঁসির কাজটা সেরে দাও। আমি আমার অন্তর চক্ষু দিয়ে দেখতেছি নবী মুহাম্মদ জান্নাতের সিঁড়িতে দাঁড়ায় আছে। আমাকে ডেকে বলতেছে কাদের রে, দীর্ঘ 23টা বছর তুই তাহাজ্জুদ পড়ে পড়ে দোয়া করেছিস আল্লাহ যেন তোরে আল্লাহ যেন তোরে শহীদি মৃত্যু দেয়। আল্লাহ শহীদি মৃত্যু কবুল করেছে, তুমি তাড়াতাড়ি এসো, তোমার জন্য জান্নাতের ভিতরে নতুন একটা ঘর সাজানো হয়েছে। ফেরেশতারা ঘরটা পরিষ্কার করে চারিপাশে ঘুরতেছে, তোমার নামে গান গাচ্ছে। তাড়াতাড়ি তোমরা ফাঁসির কাজ শেষ করে দাও, আমি আমার নবীর সঙ্গে দেখা করতে চাই। ও আমার জাতি, এর নাম হলো ইমানদার। ফাঁসির কাজটা নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল কাদের মোল্লা ভাই সবার আগে, জল্লাদ ছিল ওই দিন 5 জন, সবাই পিছনে ছুটতেছে তো ছুটতেছে। 2 জন যে পাশে যেয়ে বলতেছে স্যার এত জোরে দান কেন? আব্দুল কাদের মোল্লা ভাই বলতেছে তোমাদের নাকে কি একটা নতুন গন্ধ পাচ্ছ? একজন জল্লাদ বলল হ্যাঁ নতুন একটা সুগন্ধ পাচ্ছি। ওটা অন্য কোনো সুগন্ধ নয়, আমি দেখতেছি ফেরেশতারা সব এই ফাঁসির কাষ্ঠের চারিপাশে দাঁড়ায় আছে, ওদের কারণে নতুন একটা গন্ধ এখানে অনুভূত হচ্ছে। ও আমার জাতি, যারা ইমানদার হয় তারা হাসতে হাসতে ফাঁসির কাষ্ঠে ঝোলে। কথা বলেন ঠিক না বেঠিক? আর বেঈমান যারা হয় ফাঁসির কাষ্ঠে যাওয়ার আগে তাল বাহানা করে। ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ফাঁসির কাষ্ঠে হাসতে হাসতে যায়, পিছনের দিকে তাকানোর সময় থাকে না। ভারত আমাদের বন্ধু না শত্রু? এই মুসলমান কথা বলেন, ভারত আমাদের বন্ধু না শত্রু? স্পষ্ট করে বলি ভারত আমাদের বন্ধু নয়, চিরশত্রু মুসলমানদের ভারত। ইসকনের এক নেতা গত পরশুদিন আটকা পড়েছে, শুনেছেন আপনারা? নাম কি বলেন তো? চিন্ময় কৃষ্ণ দাস। তিনি ইসকনের একজন বড় লিডার। তিনি এই দেশটারে একটা অশান্তি বাঁধানোর জন্য বিরাট পরিকল্পনা করছিল। তিনি চট্টগ্রামে একটা সমাবেশ করেছে, সেই সমাবেশে জাতীয় পতাকাকে অবমাননা করে জাতীয় পতাকার উপরে ওদের দলীয় পতাকা টানাইছে। সেই জন্য তাকে চট্টগ্রামে মামলা দেওয়া হয়েছে। সেই মামলায় তাকে আটকানো হয়েছে। আটকানোর পরে এই গেরুয়া হিন্দু বাহিনী গতকালকে চট্টগ্রামে মিছিল মিটিং করতে যেয়ে এক পর্যায়ে আমাদের একজন সাইফুল ইসলাম আলিফ নামক উকিলকে তারে পিটাইয়ে মেরে ফেলেছে। অ্যাডভোকেটকে পিটাইয়ে মেরে ফেলেছে। সংবাদ মনে হয় শুনেছেন আপনারা। আজকে উকিলেরা
বারে কোনো কাজ করতে দেয়নি। কাজ করতে দিয়েছেন কি না দিয়েছেন ওটা আমাদের বড় জানার বিষয় নয়। জাতির এখন একটাই দাবি, অনতি বিলম্বে ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করা লাগবে। কারণ এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। ছাত্রলীগ যেমন বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন, ইসকন বাংলাদেশের একটা জঙ্গি সংগঠন। কথা বলেন ঠিক না বেঠিক? ইসকনের কোন কার্যকলাপ সৌদি আরবে চলে না, ইসকনের কোন কার্যকলাপ ইরানে চলে না, ইসকনের কোন কার্যকলাপ পাকিস্তানে চলে না, ইসকনের কোন কার্যকলাপ আফগানে চলে না, ইসকনের কোন কার্যকলাপ ইন্দোনেশিয়ায় চলে না। মুসলিম দেশগুলো যদি ইসকন বন্ধ করে, বয়কট করে, আমার দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এটা মসজিদের দেশ, এটা আযানের দেশ, এদেশে ইসকনের কোন কার্যকলাপ চলতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই এলাকায় কিছু হিন্দু ভাই আছে না? যদি আমাদের মাহফিল আপনারা শোনেন, আমরা আপনাদের শত্রু নই, আপনারাও আমাদের শত্রু না। কথা বলেন ঠিক নেবে ঠিক? বলুন তো, চিন্ময় কুমার দাসকে ধরা হলো কি এই জাতি হিন্দু আর মুসলিম তাই? একটা লোক অন্যায় করেছে, বিচারের আওতায় তাকে আনা হবে। যদি বিচার করা না হয় তাহলে এদেশ তো ধ্বংস হয়ে যাবে। বিচারের আওতায় তাকে নিয়ে আসলো, বিচার করার পরে সে নির্দোষী ছাড়া পাবে, দোষী হলে শাস্তি পাবে। তোমরা লাফালাফি করতেছো কেন? আর ভারতকে বলি, এই ইসকনের এই চিন্ময় কুমার দাসের পক্ষে তোমরা ঢাল পিটাচ্ছ, উস্কানি দিচ্ছ, উস্কানি দিয়ে দেশে আরো অশান্তি বাঁধাচ্ছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? এগুলো ভারতের কারসাজি না, এগুলো পলানো সেই বাংলাদেশের চিরশত্রু শেখ হাসিনার কারসাজি। শেখ হাসিনা ওখানে যে কলকাঠি নাড়াদের চারিদেশে অশান্তি বাঁধতেছে। সুতরাং শেখ হাসিনার কথা শুনে যদি এদেশে কেউ অশান্তি বাঁধাতে চাও, ক্ষমা অনেক দেখিয়েছি, নতুন করে আর ক্ষমা দেখানো হবে না। যারাই অশান্তি বাঁধাতে যাবা, ঠ্যাং গুঁড়ো করে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আইন আমরা কেউ হাতে তুলে নেব না, কথা একমত? আইন আমরা কেউ হাতে তুলে কোন হিন্দু ভাইয়ের উপরে অন্যায়ভাবে অত্যাচার করা হবে না। যারা প্রকৃত দোষী তাদের বিচার সে মুসলমান হোক আর হিন্দু হোক, আমার দেশে হোক। কথা বলেন ঠিক না ঠিক? আপনারা কি আমার সঙ্গে একমত? নিশ্চয়ই একমত হবে, কারণ এটা আমার স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পাদ্রী সবাই মিলে আমাদের দেশটারে আমরা গড়তে চাই। এখানে আমাদের ভিতরে কারোর কোনো শত্রুতা থাকার কথা। আমি বলতেছিলাম আল্লাহর পরে ঈমান আনার পরে পরীক্ষা হবে না, হবে না। এবার আসুন, আমার নাম আজিজুল, দ্বিতীয় বক্তার নাম কি? আব্দুল আজিজ। আব্দুল আজিজ দেহলভী বলে একজন বিশ্ব শ্রেষ্ঠ মুজাদ্দিদ ছিলেন। নাম কি বললাম? আব্দুল আজিজ দেহলভী। ভারত যখন ইংরেজরা শাসন করত, আব্দুল আজিজ তখন একজন বড় আলেমের ভূমিকা পালন করে ওই ইংরেজ শাসকদের বিরুদ্ধে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি তিনি বাঘের বাচ্চার মতন গর্জন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ইংরেজরা তৎকালীন শাসন আমলে এমন কোন বড় বড় গাছ ছিল না যেই গাছে বড় বড় আলেমদেরকে ফাঁসিতে ঝুলানো হয়নি। গত সরকারের আমলে এমন কোন থানা ছিল না যেই থানার আলেমেরা নির্যাতিত হয়নি। মামুনুল হককে ধরে নিয়ে আসলো, 3 দিন পরে মামুনুল হককে এত রিমান্ডে নিয়ে পিটালো যে মামুনুল হককে আসতে হলো হুইল চেয়ারে। আর চিন্ময় কুমার দাস কালকে দেখলাম পুলিশি ডাব খাওয়াচ্ছে। সে একজন সন্ত্রাসী জঙ্গি। কথা বলেন ঠিক না ঠিক? একটা আলেমকে মেরে তোমরা ঠ্যাংগুলো করতে পারো, আর একজন নারায়ণের বাচ্চা বানাও। দেশের শত্রু, দেশের কুলাঙ্গার, তাকে ডাব কিনে খাওয়াও। তাহলে এটাকে হিন্দুর দেশ না মুসলমানের দেশ? মুসলমানের দেশ হলে হিন্দুদের পরে অত আবদার কেন? অত আবদার কেন?
আল্লাহ রাসূল 1450 বছর আগে বলে গেছে যেই ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। বলিনি আল্লাহ রাসূল? বলিনি যে রাসূলের সব ভবিষ্যৎবাণীগুলো যদি সত্য হয় এটাও সত্য হবে। আল্লাহর নবী বলেছেন সেই যুদ্ধে অনেক মুসলমান রক্ত দেবে, অনেক মুসলমান শহীদ হবে। আর সেই যুদ্ধে একসঙ্গে হবে পাকিস্তান, আফগানিস্তান, পূর্ব পাকিস্তান, তারপরে কাশ্মীর সহ বহু দেশ একসঙ্গে যোগ দিয়ে ভারতের সঙ্গে যুদ্ধ করবে। ওই যুদ্ধে ভারতের অনেক প্রাণ যাবে, মুসলমানদের অনেক প্রাণ যাবে। অবশেষে মুসলমানরা বিজয়ের মালা নিয়ে ঘরে ফিরবে। রাসূলের ভবিষ্যৎবাণীর জন্য আমাদের তৈরি থাকতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? জালেমের কাছে আমরা মাথা নত করতে রাজি না। ভারত তোমার অনেক কিছু থাকতে পারে, ভারত তোমার পারমাণবিক বোমা থাকতে পারে, ভারত তোমার পারমাণবিক অস্ত্র থাকতে পারে, ভারত তোমার মারণাস্ত্র থাকতে পারে, তোমার দেশ বড়, এরিয়া বড়, কিন্তু ভারত তুমি জেনে রেখো তোমার আমার যা আছে তা তোমার নাই। তোমার অস্ত্র আছে কিন্তু আমার দেশের মানুষের দিল ভরা আছে ঈমান। কি আছে? কথা বলেন কি আছে? আমরা না খেয়ে থাকতে পারি, আমরা ছেলে মেয়েরে বস্ত্রহীন অবস্থায় রাখতে পারি, কিন্তু ভারতের কাকড়া খাওয়া জাতির কাছে আমরা মাথা নত করতে রাজি না। শপথ নিতে হবে। প্রয়োজনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি, তুমি ভাই একা না, তোমার সঙ্গে 18 কোটি মানুষ আছে, তুমি সত্য বাণী নিয়ে রাস্তায় নামো, আমরা সকলে মিলে তোমার পিছনে আছি, তোমাকে সাপোর্ট করব। তবুও জালেমদের কাছে মাথা নত করা যাবে না। আমার দেশের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে ভারত তুমি নাকগালানের কেডা? তুমি বলতেছো যে চিন্ময় কুমার দাসের গ্রেপ্তারকে আমরা অত্যন্ত সূক্ষ্ম নজরে দেখতেছি এবং এ ব্যাপারে আমরা জোরালো প্রতিবাদ করব। তুমি প্রতিবাদ করবা কেন? এদের স্বাধীন দেশ, এটা ভারতের অঙ্গরাজ্য নয়। কথা বলে ঠিক না ঠিক? তোমার কোনো অধিকার নেই আমার দেশের নিয়ে তোমার কথা বলা। তুমি যখন আমার মুসলমানদের গুলি করে মারো, তুমি যখন বাবরি মসজিদ ভাঙো, তুমি যখন উত্তর প্রদেশে মসজিদ ভাঙো, তখন আমরা কয়টা লোক প্রতিবাদ করে বলেছি মসজিদ ভাঙা যাবে না? আমরা বারবার সরকারকে বলেছি ওটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। আমার দেশে একজন অন্যায়কারী লোক ধরা পড়তেছে, এটা এদেশের আভ্যন্তরীণ ব্যাপার, ভারতের কোনো অধিকার নাই এখানে কথা বলার। কথা বলেন। কোন মিডিয়া ব্যক্তি যদি থাকেন দয়া করে মিডিয়া ব্যক্তিগুলো রিপোর্ট করবেন। আমরা ভারতের কাছে মাথা নত করতে রাজি নই। এইবার এই মুসলমানদেরকে শপথ দিতে হবে, আমরা কি ঈমানের বলে টিকে থাকবো না ভারতের পাঁচটা গোলাম হব? কথা বলেন, আমরা ঈমানের বলে টিকে থাকতে চাই না ভারতের কাছে গোলাম হয়ে থাকতে চাই? কারা কারা ঈমানের বলে বলিয়ান হয়ে টিকে থাকতে চান? দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেয়। আমার ভাইরা, আব্দুল আজিজের কথা বলছিলাম, আর 10টা মিনিট কথা বলবো, আমারে ফেলাই রেখে চলে যাবেন আপনারা? শেষ দোয়া করে যাবেন না ভাই? আমি একজন মুসাফির। বন্ধুরে, আমার নামে 20টা মামলা, সর্বশেষ যে মামলাটা হয়েছিল 103 নম্বর মামলা। আমি আজকে সংবাদ শুনলাম সেই মামলাটা আজকে কোর্টের থেকে খারিজ হয়ে গেছে। ওই মামলার আবার পাঠ হয়েছে আর একটা, তাহলে এক মামলার বাসা বেড়ি হয়েছে 2টা, বাসাও শেষ, মাও শেষ, 2টা মামলা আজকে, তাহলে আর এখনো আছে 18টা। 18টার থেকে আবার হিসেব করতেছিলাম গাড়িতে বসে, 2 মামলায় হয়েছে 6টা, 2 মামলার আরো 2টো করে বাচ্চা হয়েছে, তাহলে ওর 3টার এই 3টে 6টা হয়েছে মা আর সা দিয়ে। এখন এই মামলাটা আমার উকিল বললো যে সামনের মাসে এই মামলা ওটা খারিজ হতে পারে, তাহলে ওই মামলা যদি খারিজ হয় তাহলে আরো 6টা যাবে। আমি কথাটা এই জন্য বলছি, শেষের যে মামলাটা হলো আমার নামে, আমি ইফতার করতেছিলাম, পুলিশ ভাইরা নিশ্চয় আপনারা শুনতেছেন, ইফতার করতেছিলাম, ইফতার চলাকালীন অবস্থায় চারিপাশ থেকে ঘিরে ধরলো। আমার একটা ছোট্ট মেয়ে ছিল তখন, মেয়েটার আমি এবার বিয়ে দিয়েছি। ওই মেয়েটা তখন স্কুলের ছাত্রী, ওই মেয়েটা
নিয়ে আমি ইফতারি করতেছিলাম, আমার মা ছিল ঘরের ভিতর। হঠাৎ করে পুলিশ যখন এসে ধরলো, মেয়েটা যে পুলিশের পা জড়াই ধরলো, স্যার আমার আব্বুরে নিয়ে যাবেন না, আমার আব্বু সারাদিন রোজা। এই পুলিশ লীগ এত নিচে নেমেছিল, ফুটবল খেলে যেমন লাথি মারে ফুটবলে, আমি আমার সামনে দাঁড়িয়ে দেখলাম আমার মেয়েটা একটা লাথি দিল। মেয়েটা এখান থেকে বাস পর্যন্ত যে ছুটে ধাক্কা দিয়ে পড়ে গেল, মেয়েটার কপাল কেটে গেল।